আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রথম থেকে এই যে কথাটা বারবার বলে এসেছি যে অনুমানের ভিত্তিতে কাউকে বাতিল করা যায় না। দুর্নীতির প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে কোনোভাবে একজনকেও যাতে বাতিল করা না হয় তার জন্য আমরা প্রথম থেকে এই দাবিতে সোচ্চার রয়েছি। এবং পাশাপাশি কথা বলবো আমরা যে আজকের এই রায়ে বলা রয়েছে যে 9 বছর পর এই চাকরি যদি চলে যায় তাহলে পরিবারে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। হাইকোর্টের এই বক্তব্যটা 2016 সালের যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে তারা কেন উল্টো রায় দিল? সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসেছে যে 16 যোগ্য অযোগ্য সকলকে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো, সেটাও তো সেই 9 বছর ধরেই কিন্তু তারা চাকরি করেছিল, কিন্তু সেখানে টেন্টেড আনটেন্টেড কথাটা আদালতের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে কেন আনটেন্টেডদের চাকরিতে পুনর্বহাল করা গেল না? দুই রায়ের ক্ষেত্রে দুরকম কেন এইভাবে রায় দেওয়া হলো? আমরা এই যে দ্বিচারিতা এর প্রতিবাদ করছি এবং দাবি জানাচ্ছি অবিলম্বে 2016 যে শিক্ষক শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, তারা যে পদে ছিলেন সেখানে সসম্মানে পুনর্বহাল করা হোক, এ দাবি আমরা তুলে ধরছি।